হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজ ছিল স্যাটারডে আর আজ সোনুও বাড়িতে ছিল। ঘুম থেকে ওঠার পর দেখি এরকম দারুণ একটা ওয়েদার হয়ে রয়েছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তাই আজকে না একদম রান্না করতে ইচ্ছা করছিল না, ভীষণ ল্যাদ লাগছিল। তাই সোনুকে বললাম এক পদেই আজকে লাঞ্চটা সারা যাক। ফ্রিজ খুলে দেখলাম কিছু বরবটি পড়ে রয়েছে, তাই বরবটি আর আলুগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। লাগবে একটু পেঁয়াজ, আর সোনুকে বলেছিলাম বাজার থেকে একটু ভালো দেখে চিংড়ি মাছ আনতে। চিংড়ি মাছগুলো আনার পর এরকম কেটে বেছে ধুয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। দেখো, এটা যেহেতু তরকারির চিংড়ি মাছ, খুব ডিপ ফ্রাই করে না ভাজলেও চলবে, অল্প হালকা করে এরকম হলদেটে ভাব হলেই তুলে নিতে পারো। এরপর ওই চিংড়ি মাছ ভাজার তেলে কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলে আস্তে আস্তে করে বরবটি আর আলুগুলো সমস্তটা ঢেলে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তেলটার সাথে। এরপর ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা তোমরা ফোড়নের সাথেও দিতে পারো, আবার পরেও দিতে পারো। পেঁয়াজ দিলে কি হয় জানো তো, বরবটির যে কাঁচা গন্ধটা সেটাও দূর হয় আর সাথে একটা দারুণ ফ্লেভার আনে। যাই হোক, পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর ঘরের এই চিরাচরিত মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, এগুলোই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মা ঠাকুমাদের কথায় এগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে নাকি রান্নার স্বাদ দ্বিগুণ হয়। এরপরে আমি এটা ভালো করে ঢেলে দিলাম তরকারির ওপর। এইবারই কিন্তু মেন খেলা, ভালো করে কষতে হবে। তুমি যত সুন্দর কষতে পারবে তোমার রান্না কিন্তু ততটাই হিট। সামান্য একটু জল অ্যাড করে আর একটু কষে নিলাম। এরপরে অ্যাড করেছিলাম স্বাদ মতো মিষ্টি। আর একটু নাড়াচাড়া করেই কিন্তু আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে কিন্তু চাপা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। এই দেখো, 10 মিনিট পর খোলার পর খুলে দেখছি আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, জলটাও টেনে এসছে আর এদিকে আলুগুলোও কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে। এরপর সামান্য একটু নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়ো দিয়ে সার্ভ করে নিও। কেমন লাগলো জানাবে অবশ্যই। আমি যেহেতু এক পদ করেছি সেই জন্য আমি একটু গ্রেভি রেখেছি, তোমরা চাইলে টানিয়ে নিতে পারো ঝোলটা। চলো তাহলে ভিডিওটাও আজকে শেষ করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু